যারা আজকে সংবর্ধিত হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে ছাত্রছাত্রী, প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব আনন্দিত হয়েছি যে এই 43 নম্বর ওয়ার্ডে টোটাল 61 জন ছাত্রছাত্রী এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সেটা হলো ফার্স্ট ডিভিশনে 18 জন, সেকেন্ড ডিভিশনে 27 জন এবং নর্মাল যারা পাস করেছেন তার মধ্যে 19 জন। টোটাল 61 জন ছাত্রছাত্রী এই ছোট্ট একটা জায়গা থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের চলার পথ যাতে সুগম হয়, তারা যাতে সমাজের নাম উজ্জ্বল করতে পারে, আমি তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যেহেতু দাঁড়িয়েছি, দু একটা কথা তো বলতেই হবে, কারণ আমার পূর্ববর্তী বক্তারা খুব সুবিস্তারিত তোমাদের আগামী দিনের পথ চলার বিষয়ে দু একটা কথা এখানে ওনারা উল্লেখ করেছে। আমি সেইগুলি পুনরাবৃত্তি করতে চাই। ছোট্ট দু একটা কথা বলে বক্তব্য বিরাম দেবো, কারণ অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছো যে কোন সময় তোমাদেরকে সম্বর্ধিত করা হবে, আর এই সম্বর্ধনা নিয়ে কতক্ষণ তাড়াতাড়ি বাড়ি চলে যাবে তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। অনেকে মোবাইল নিয়ে অপেক্ষা করছে যে বাড়িতে গিয়ে একটা সিনেমা দেখবো, একটু গেম খেলবো। কালকে খেলা দেখেছে কে হাত তুলো? সব ছেলেরা দেখেছে, মেয়েরা দেখেনি? মেয়েরা দেখেনি তো হাত তুলো। আচ্ছা, এই যে খেলায় কালকে আমাদের দল চ্যাম্পিয়ন হয়েছে, কারা কারা আনন্দিত হয়েছে? বাবা, ছেলেরা মেয়েরা দেখে না খেলা হয়েছে, মেয়েরাও তুলছে, ঠিক আছে। কেন গর্ব বোধ হয়েছে? টিম ইন্ডিয়া কালকে জিতেছে। টিম ইন্ডিয়া মানে কি? এটা আমার দেশ। আমার দেশ জয়ী হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, এটা আমার কাছে গর্বের বিষয়। একটা সময় খুব টেনশন ছিল না যে ইন্ডিয়া হয়তো হেরে যাবে এরকম একটা টেনশন ছিল না? হ্যাঁ, তখন বুকটা ধরপড় করছিল না? যে জিতেছে আমরা সবাই উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা আনন্দ উল্লাস করেছি, অনেক জায়গায় বাজি পটকা ফুটিয়েছে। কেন? আমি আমার জিনিসটাকে ভালোবাসি। ঠিক তেমনি এই যে তোমাদের যে জীবন, এটা তোমরা নিশ্চয়ই ভালোবাসো। যে আমার এই পরিবেশটা আমার, এই সমাজটা আমার, এই রাজ্যটা আমার, এই ভারতবর্ষটা আমার। তাকে আমার কোন জিনিসে আঘাত আসবে সেটা আমরা কোনোদিনও বরদাস্ত করি না। ঠিক সেই রকম তোমাদের ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে এই আজকের দিনটা হলো তোমাদের কাছে আইডিয়াল। আজকের দিনে জীবনে চলার পথে নির্ণয় নেওয়ার মূল আইডিয়াল টাইম কিন্তু হয়ে থাকে এই সময়। আমার লক্ষ্য কি? আমার লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে, তার জন্য আমাকে তৈরি থাকতে হবে। ঘাত প্রতিঘাত আসবে, তা অতিক্রম করে আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। লক্ষ্য যদি স্থির না থাকে তাহলে বেশি দূর এগুলো যায় না। কিছুক্ষণ আগে আমি নিচে বৃক্ষরোপণ করছিলাম, তখন একটা ছেলে আমার সঙ্গে সেলফি তুলেছে। আমি জিজ্ঞেস করলাম, ও বললো এইবার 12 পাস করেছে, উচ্চ মাধ্যমিকে পাস করেছে। ও বললো যে আমি আর্টস দিয়ে এমবি কলেজে ভর্তি হয়েছি। জিজ্ঞেস করলাম অনার্স দিয়েছো কিনা? বললো হ্যাঁ অনার্স দিয়েছি।
কিসে অনার্স নিয়েছো, সে সাবজেক্টটা বলে। জিজ্ঞেস করলাম যে এই সাবজেক্টটা নেওয়ার কারণ কি, না এটা আমি ভালোবাসি। কিন্তু ভালোবাসা এক জিনিস, কিন্তু আমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটা সুগম হবে কিনা, সেটা পাথেয় হবে কিনা, সেটাও নির্ধারণ করতে হবে। আমি তাকে ক্রিটিসাইজ করছি না, সে ভালোবাসেন তার জন্য সাবজেক্টটা নিয়েছে এবং তাকে মার্ক করতে হবে তার জন্য নিয়েছে, সব ঠিক আছে। কিন্তু এইটা দিয়ে আমার জীবনের লক্ষ্যে আমি পৌঁছাবো সেটাও আমার নির্ধারণ করতে হবে। কাজেই প্রতিটা পদক্ষেপ এখন আর তোমাদেরকে শাসন করা যাবে না, এখন তোমাদেরকে শাসন করা যাবে না। এখন তোমরা একটা জীবনের আইডিয়াল টাইমে তোমরা দাঁড়িয়ে আছো। এখন যা নির্ণয় করবে এটাই তোমাদের আগামী দিন পথ চলার নির্ণয়। তাই আমি তোমাদের কাছে আবেদন রাখবো যে অসীম ভট্টাচার্য মহোদয় এখানে ঠিক কথা বলেছেন যে আমরা মোবাইল, আজকের দিনে মোবাইল আমাদের কাছে একটা মানে মানে ভালো দিক যেরকম আছে সেরকম খারাপ দিকও আছে। আমরা মোবাইল ছাড়া আজকে দুনিয়াটা হাতের মুঠোর মধ্যে। আমরা কোন জায়গায় রাস্তা যদি না চিনি, গোকুল বাবা রয়েছে, গোকুল বাবাকে বললেই আমাদেরকে রাস্তা ঠিক দেখিয়ে দেবে, হয়নি? হ্যাঁ, কোন জায়গায় হারিয়ে গেলে গোকুল বাবাকে যদি বলি এমন জায়গায় যাবো, গোকুল বাবা ঠিক রাস্তা আমাদের দেখিয়ে দেবে। কিন্তু তার কিছু নেগেটিভিটিও রয়েছে। এখন আমরা নেগেটিভিটির দিকে যাব না পজিটিভিটির দিকে যাব, সেটা আমার উপর নির্ভর করবে। আমার উপর নির্ভর করবে। কাজে এই আইডিয়াল টাইমটাকে, এই সঠিক সময়টাকে তোমরা পাথেয় করে তোমাদের আগামী দিন পথ চলার দিকে এগিয়ে যাবে। এখন সমাজ পরিবর্তনের কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের সকলের একটাই লক্ষ্য, সেটা হলো সমাজকে পরিবর্তন করা। তাহলে প্রশ্ন দাঁড়িয়েছে, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সমাজ কিভাবে দূষিত হচ্ছে। এই যে বললাম কিছু নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে রয়েছে। আমরা দেখবে কেউ খবরের কাগজ পড়ে কিনা, খবরের কাগজ আচ্ছা ঠিক আছে, খবরের কাগজ তো অনেকে আমরা এখন ভুলে গেছি, কারণ মোবাইলেই সব হয়ে যায়। দেখবে এই মোবাইলটা নিয়ে আমরা স্ক্রল করি, এই খালি এই করতে থাকি। হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম, কি হলো? একটা নেগেটিভ নিউজ যদি আমরা দেখি তাহলে এটার মধ্যে কনসেন্ট্রেট বেশি করি। দেখবে তোমরা মন চালিয়ে দেখবে যে যখন আমরা এই করতে থাকি হঠাৎ একটা নেগেটিভ দেখলাম, কি হয়েছে? একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এটা কোন জায়গায় কথা করেননি আমরা বুঝতে থাকি। এরপরে গিয়ে আমরা আলোচনা করি নিয়ে, এই জানোসনি অমুক বান্ধবীর অমুক মেয়েটা একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। আলোচনা করি, এটা বাস্তব। কিন্তু প্রতাপগড়ের ওই মেয়েটা একটা ভালো নাম্বার নিয়ে আজকে ক্লাস 12 পাস করেছে। এইটার আলোচনা আমরা খুব কম করি সচরাচর, কারণ নেগেটিভের দিকে আমরা বেশি আলোচনার দিকে অগ্রসর হই। এটা আমাদের মানে এটা তোমাদের দোষ না, আমরাও করি। আমরা যখন খবরের কাগজে পঙ্কজ হাত তুলেছে, খবরের কাগজ যখন করি আগে নেগেটিভ নিউজটা দেখি, সরকারের নেগেটিভ নিউজটা আগে করি আমরা, এটা অভ্যাস আমার। কিন্তু আমার বক্তব্য হলো যে এই নেগেটিভিটির মধ্যেও পজিটিভ দৃষ্টিকোণ লুকিয়ে থাকে। আমার দৃষ্টিকোণ কি হবে, আমি কিভাবে নেব, সেটা আমাদের কাছে বড় প্রশ্ন। যেটা বলছিলাম যে সমাজে এখনো এই সমাজকে কলুষিত করার একটা প্রয়াস রয়েছে। আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি। কিছুক্ষণ আগে ভগবানের বক্তব্য রাখছিলেন যে একটা সংগঠন, ছাত্র সংগঠন নাম দিয়ে মেম্বারশিপ কালেকশন করবে, আর প্রায় সময় ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলন।
যে কোনো কথাই বলো আগে দিতে হবে নাহলে ভেঙে দাও ঘুরিয়ে দাও, এরকম বহু আন্দোলন আমরা দেখেছি। আর আজকে আমি এসে শুনলাম মনিকাদি বলছিলেন যে আন্দোলনের কুফল আজকে এই বিদ্যালয়, তার দৃষ্টিকোণ দিয়ে এই বিদ্যালয়কে এইভাবে বিপথে পরিচালিত করেছে। আসলে ওই তাদের একটা স্লোগান ছিল, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, পুঁজিবাদ ধ্বংস হোক, এইসব স্লোগান আমরা শুনতে পারি, বিদেশি স্লোগান। তো আমি বলবো তোমাদেরকে, এই সমাজকে কলুষিত করার জন্য একটা প্রয়াস চলছে। সরকার পারবে না, আমরা পারবো না, যতক্ষণ পর্যন্ত তোমরা আগামী দিনের ভবিষ্যৎ যতক্ষণ পর্যন্ত তোমরা রুখে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত আমরা পারবো না। আর আমি আহ্বান করবো যে আসো সবাই মিলে আমরা এই সমাজকে, সমাজের পবিত্রতাকে, সমাজকে রক্ষা করার জন্য আমরা সবাই মিলিতভাবে প্রয়াস করি। তবে এই সমাজে যারা রাবণ, জুলফিওয়ালা রাবণ ঘোরাঘুরি করছে, তাদেরকে ধ্বংস করার জন্য আমরা সবাই মিলিতভাবে প্রয়াস করব, তবে এই সমাজ পরিবর্তন হবে। তা আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তোমরা যে ভালো রেজাল্ট করেছো, তোমরা যেভাবে দিশা দেখাচ্ছ দেশকে, আমি মনে করি আগামী দিন তোমরা এই প্রতাপগড়ের নাম আরো উজ্জ্বল করবে। এই শুভেচ্ছা এবং শুভকামনা রেখে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার।